আজকে লাল মরিচ দিয়ে টাকি মাছের ভর্তা বানাম। প্রথমে আমি মরিচ একটু বাঙ্গা করে নিব, তারপরে আমি অন্য সব মশলা দিয়ে দিব। আমার সাথে থাকলে অবশ্যই সব কিছু ফলো করবেন প্রথম থেকে। আমি আজকে কি বানাবো আমার সাথে থেকে আপনারা একটু দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন আমার রেসিপিটা কি হচ্ছে আজকের। লাল মরিচের ভর্তা। আজকে আর আমার ডেগের ভাত থাকতো না আশা করি, কারণ খুবই জনপ্রিয় একটা ভর্তা বানাইতেছি। লাল মরিচ টাকি মাছ দিয়া ভর্তা। আপনারা সাথে থাকুন আর দেখুন। মরিচ বাঙ্গার পর আমি দিয়ে দিয়েছি শুটকি, চেপা শুটকি। তারপর পরিমাণ মতো লবণ। এখন আমি রসুন দিয়ে দিলাম। রসুন বেটে নেওয়ার পর আমি টাকি মাছ দিব। রসুনটা ভালোভাবে বেটে নিলাম। এখন আমি টাকি মাছ দিয়ে দিব লাল মরিচের ভর্তায়। এইভাবে আপনি একবার ভর্তা করে ট্রাই করতে পারেন, দেখবেন পাতিলে কোনো ভাত থাকবে না।
সুন্দর টাকি মাছ মিক্স করে নিলাম। আবার আমি বেটে নিব ভালোভাবে। এত মজার ভর্তা যা আমি আপনারা বুঝাইতে পারতাম না। এই ভর্তার স্বাদ আমি মুখে হইয়া বুঝাইতে পারতাম না আপনারা। গরম ভাতের সাথে ডাইলার ভর্তা হইলে ফাতিল এমনিতেই খালি হয়ে যায়। আমার ভর্তা বানানো এখনও শেষ হয়নি, তবে ফাটাতে পিসা শেষ হয়ে গেছে। খুবই সুস্বাদু মজার ভর্তা। এই ভর্তা হইলে আমার ডেগর ভাত থাকে না। জানি না আপনার আর কি অবস্থা হয়, তবে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাইবা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যদি ভালো লাগে। আমরা সিলেটিদের খুব পছন্দের এই ভর্তা। ধনিয়া পাতা আমার কাছে নাই, তাই আমি ধনিয়া পাতাটা দিতাম পারছি না। যদি ধনিয়া পাতা দেওয়া হইতো এই ভর্তায়, তাহলে আরও দ্বিগুণ স্বাদ বাড়াইতো। এখনও শেষ হয়েছে না আমার ভর্তা বানানি। আপনারা সাথে তখন অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে কমেন্টে জানাইবা। খুবই সুন্দর কালার হয়েছে ভর্তার। এখনও ভর্তার বাকি রয়েছে শেষ করা। এখন তেলের মাঝে পেঁয়াজ দিয়া, পেঁয়াজ ভাজার পর ভর্তাটা আমি ভাজা পেঁয়াজও চাইরে তারপরে আমার ভর্তার রেসিপিটা আমি শেষ করব। আপনারা ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবা দয়া করি, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। খুব কষ্ট করে একটা ভিডিও বানাই। আমি পাতিলে ডাল রান্না করতেছি। ফুটকি চাটনি, ফুটকি ভর্তার লাগে ডাল না হইলে স্বাদ মিলে না, তাই আমি ডাল রান্না করতেছি। আমি তেল দিলাম। তেল দেওয়ার পর পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু বাদামি কালার হওয়ার পর আমি ভর্তা দিব তেলের মাঝে। এখন আমি ভর্তাটা পেঁয়াজে দিলাম। দেওয়ার পর ভালো করে পেঁয়াজটা মিক্স করে নিলাম। আপনারা দেখে নিন পেঁয়াজটা মিক্স করে নিন। যদিও সবাই বলে ভর্তাটা করা অনেক সহজ, কিন্তু আমি হয়নি ভর্তাটা করা খুব কঠিন। আমি যে আজকে এই ভর্তাটা বানাইছি খুবই কষ্ট হয়েছে, শরীর ঘামছে, বাট আতো জ্বলে, আর দিয়া তো মরিচ হাতাইছি, তাই এত খুব জ্বলা আছে। যখন গরম ভাত দিই ভর্তাটা খাইনো, তখন সব কষ্ট ভুলে যাইন। যখন ভর্তাটার কালার খুবই সুন্দর আসছে, এখন একদম লো মিডিয়ামে আমি আগুনটা রাখবো 10 মিনিট। 10 মিনিটের ভিতরে 2-3 বার লাড়াচাড়া করার পর আমি ভর্তাটা নামিয়ে নিব। ততক্ষণ আপনারা সাথেই থাকুন। বাইরে ভাই ভর্তা তো রেডি, লগে ডাইলও রেডি। এখন খালি খাওয়ার অপেক্ষায় আছি। রাত 10টা না হইলে আমার ঘরে ভাত খাওয়া তো হইতো না। এখন 10টা পর্যন্ত আমি খুব চটফটি করবো এই ভর্তা আর ডাল দিয়া ভাত খাওয়ার লাগে। আর আপনারা
দেখা কি মনে হয়, ভাত খাওয়ার ইচ্ছা খার খার মনে হয় জানাইবা কমেন্টের মাধ্যমে গাইস। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবাই। পাতলা ডাইল টাকি মাছের ভর্তা সিলেটিদের খুব পছন্দের। আপনাদের কি জানাবেন, আশা রইল। আসসালামু আলাইকুম।